রাজকুমার, মানে সেই তখন থেকে আমরা বনে বেখেয়ালভাবে ঘুরে বেড়াচ্ছি। যদি শিকার করতেই হয় তাহলে যেখানে শিকারের আস্তানা রয়েছে সেখানে যাওয়া উচিত নয় কি? আরে যাব যাব, অত তাড়া কিসের? আগে একটু ঘুরে তো বেড়াই। কিন্তু ঘুরে বেড়ালে কি আর শিকার করা হবে? অন্তত পক্ষে দু একটা পাখি কিংবা বক যদি। আবার শুরু হয়ে গেল তোমার ঘ্যানর ঘ্যানর। আরে বাবা, আমি যখন বলছি শিকার করার দরকার নেই, তখন তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? কিন্তু আপনি যে মহারাজকে বলে এলেন আপনি শিকারে যেতে চান। বলেছি বলে শিকার করতেই হবে, এমন কোনো কথা আছে নাকি? এমনি বললে বাবা আমাকে বনে ঘুরবার অনুমতি দিত না, তাই তো শিকারের কথা বলতে হলো। এ আপনার ভীষণ বাজে স্বভাব কুমার। আপনি কারণে অকারণে সবসময় মিথ্যে বলে অন্যকে বিব্রত করেন। আপনি বলে ঘুরতে যেতে চান, এইটা মহারাজকে বললে ক্ষতি কি হতো? ধুর, সবসময় সত্যি কথা বলতে ভালো লাগে না। সত্যি কথা না বললে বিপদে পড়তে হয়। আরে আরে, মাটিতে ওটা কি পড়ে আছে? তাই তো, রোদের আলো পড়ে চকচক করছে। কোনো গহনা কিংবা সোনা নয় তো? কিংবা দেখা গেল হিরে হলেও হতে পারে। এই জঙ্গলে হিরে আসবে কোথা থেকে? এখানে তো একমাত্র আমরাই শিকার করতে আসি। চলো না, গিয়ে দেখি আগে। রজ্জুতে সর্পভ্রম, ভাবলেন হিরে, হয়ে গেল একটা আয়না। তার থেকেও বড় কথা হচ্ছে, এই জঙ্গলে আয়না এলো কোথা থেকে? আয়নাটা দেখতে কি অদ্ভুত! দেখেছো, কাঁচ সম্পূর্ণ কালো, আবার আয়নার দুই মাথায় ডানার মতো করে তৈরি করা। এমন অদ্ভুত দর্শন আয়না তো এর আগে কখনো দেখিনি। কিন্তু আয়নাটাকে আমার খুব ভালো লেগেছে, আমি এটাকে মহলে নিয়ে যাব। আয়নাটা কার, সেই বিষয়ে একটা খোঁজ নিলে হতো না? এ তুমি কেমন কথা বলছো? এই জঙ্গলে মানুষ কোথায় যে তুমি খোঁজ করবে? আর আয়নাটা যে কবে কার কাছ থেকে কিভাবে পড়ে গেছে সেটা তুমি এখন কি করে জানবে? এখন এই আয়নার মালিক আমি। যেমন আপনি বলবেন রাজকুমার। চলো, এবার আমরা রাজমহলে ফিরে যাই। আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, আহ, আমি এখন খুব ক্লান্ত। আর মহারাজ যদি জিজ্ঞেস করেন শিকারের কি হলো, তখন কি বলবেন? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। যথা আজ্ঞা। আয়নাটা দেখতে একটু অদ্ভুত হলেও ভীষণ সুন্দর। কিন্তু আয়নার উপরে এই কালো পর্দাটা কেন? এই রকম আয়না বানিয়ে লাভটাই বা কি, যদি চেহারাই না দেখা যায়? এ কি, এ কি, কে তুমি? ভয় পেও না, ভয় পেও না। আমি দর্পণ পড়ি। আমি এই আয়নার ভেতরেই থাকি। দর্পণ পরি? আয়নার ভেতরে থাকো? এ আবার কেমন কথা? হ্যাঁ, এটা একটা জাদুকরি আয়না। আমি এই আয়নার পরী। অদ্ভুত, অদ্ভুত। আমি আমার জীবনে কখনো এরকম কোনো কিছু দেখিনি। তুমি এই আয়নায় থেকে কি করো? আমি মানুষকে তার আসল চেহারা দেখাই। কিন্তু এটা তো যে কোনো আয়নাই পারে, তোমার আয়নার বিশেষত্ব কোথায়? তুমি ভুল বুঝেছ। আমি বলেছি আমি মানুষকে তার আসল চেহারা দেখাই, প্রতিবিম্ব নয়। সাধারণ কাচের আয়না মানুষকে তার চেহারার সামান্য প্রতিবিম্ব দেখায় কেবল, কিন্তু আমি একজন মানুষের আসল চেহারা দেখাই, যেটা কেউ দেখতে পায় না। বটে, তাহলে দেখাও দেখি আমার আসল চেহারা। বেশ। এ কি, আমার চেহারা এরকম হলো কি করে? এ তুমি কি করলে? আমার চেহারা এরকম হয়ে যাচ্ছে কেন? এটাই তোমার আসল চেহারা, সেই জন্যই এমন দেখাচ্ছে। কিন্তু এ কি করে হয়? আমি এই রাজ্যের রাজকুমার, রাজ পরিবারের রক্ত বইছে আমার শরীরে, তাহলে আমার চেহারা এরকম কেন হবে? এটা তোমার বংশের কোনো কারণে হচ্ছে না, এটা হচ্ছে তোমার স্বভাবের জন্য, তোমার আচরণের জন্য। রাজকুমার হয়েও তুমি রাজধর্ম শিখতে পারোনি,
তোমার মধ্যে মিথ্যে কথা বলা, নিজের আনন্দের জন্য অন্যকে কষ্ট দেওয়া, এমন স্বভাব বিদ্যমান। সেই জন্যই তোমার চেহারা এই আয়নায় এমন দেখাচ্ছে। না না, এ হতে পারে না। তুমি ভুল করছো রাজকুমার। তোমাকে না আমি বলেছি এই আয়না জাদুর আয়না, এই আয়না কিছুতেই ভাঙবে না, আর এখান থেকে তোমার আসল চেহারাও কখনো মুছে যাবে না। কিন্তু কিন্তু এরকম কুৎসিত চেহারা নিয়ে আমি আয়নার দিকে তাকাবো কি করে? কিছুই করবার নেই রাজকুমার। যতদিন না পর্যন্ত তুমি নিজেকে পাল্টাচ্ছ, ততদিন পর্যন্ত এই আয়নায় তোমার চেহারা এমনই দেখা যাবে। ওহো, এই আয়না কুড়িয়ে এনে আমি কি ভুলটাই না করলাম। রাজকুমার, কে কে? আমি রাজকুমার। ও বেহাদা, তুমি? তা কি ব্যাপার? মহারাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যথা আজ্ঞা রাজকুমার। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড উইজস্টোন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কিসের? কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করুন। এই চেহারা আমার পিছু ছাড়ছে না কেন? নিজেকে পাল্টাও রাজকুমার, নিজেকে পাল্টাও। নিজেকে পাল্টালেই এই আয়নায় তোমার চেহারা ফুটে উঠবে। নিজেকে পাল্টাতে হবে, কিন্তু কি করেছি আমি? একটু আদ্র মিথ্যে কথা বলা কি খারাপ? তার জন্য আমার চেহারা এমন হয়ে যাবে? অন্য কোনোভাবে কি এই চেহারা ঠিক করা সম্ভব নয়? না, সম্ভব নয়। যতদিন পর্যন্ত তোমার চরিত্র এমন থাকবে, ততদিন পর্যন্ত তোমার চেহারাও আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। বাইরের মানুষজন হয়তো তোমার রক্ত মাংসের চেহারাটা দেখে কিছু বুঝতে পারবে না, কিন্তু এই আয়নার সামনে দাঁড়ালেই তুমি নিজেকে চিনতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। কি ব্যাপার রাজকুমার, আজকেও কি আবার শিকারে যেতে চান নাকি? না না, শিকারে যাওয়ার রুচি উঠে গেছে। কি ব্যাপার রাজকুমার, কোনো কিছু নিয়ে মনে হচ্ছে আপনি চিন্তা করছেন। চিন্তা না, দুশ্চিন্তা করছি। যদি আমাকে বলেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। লক্ষণকে সব কথা আজ খুলে বলা ঠিক হবে না। আমার আসল চেহারা যে এমন কুৎসিত, সেটা ওকে জানানো উচিত নয়। এই কথা কাউকেই বলার মতো নয়। সাহায্য তো অবশ্যই একটা লাগবে। আমি আসলে রাজধর্ম শিখতে চাই। আমি সব ছেলে মানুষ ছেড়ে দিয়ে আসল রাজকুমারের মতো সৎ কাজ করতে চাই। হ্যাঁ রাজকুমার, আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন না তো? না না, আমি ইয়ার্কি কেন করতে যাব? আপনার মুখে কোনোদিন এই কথা শুনবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বলছি। কি আশ্চর্য, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনার কথা শোনার পর তো আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই আমার বিশ্বাস হচ্ছে না। আরেকবার বলুন রাজকুমার, আপনি যা বললেন সব ভেবেচিন্তে বলছেন তো? ওফ,
সেই তখন থেকে বলে যাচ্ছি আমি সৎকার্য করতে চাই, কিন্তু এখন কেউ আমার কথা বিশ্বাস করতেই চাইছে না। ক্ষমা করবেন রাজকুমার, আসলে আপনার মুখ থেকে সবসময় উল্টোটা শুনতে অভ্যস্ত কিনা, তাই এই নতুন কথাটি হজম হচ্ছে না। তবে আপনি রাজধর্ম করতে চান, সেটা খুবই ভালো কথা। তাহলে আজ থেকে শুরু করে দিন। ভালো কাজে আর দেরি কেন? হ্যাঁ, আজ থেকে শুরু করব। তা কোথা থেকে শুরু করা যায় বলো তো? শুরুটা হোক সত্যি কথা বলার থেকে। একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তির ধর্ম হচ্ছে সে সবসময় সত্যি কথা বলবে, অন্যের উপকার করবে, কখনো কারোর অপকার করবার চেষ্টা করবে না। আপনি সত্যি কথা বলা থেকে শুরু করতে পারেন। বেশ, তাহলে কি করব বলো? কিছুই না, আপনি সারাদিনে যা যা করবেন তার কোনো কিছুই মহারাজের কাছে লুকোবেন না, সব সত্যি বলবেন। তারপর মহারাজ যা বলেন সেটা মাথা পেতে নেবেন। কি? সত্যবাদী হতে হলে তো এটা ছাড়া আর কোনো গতি নেই। তাহলে আমার ঘুরে বেড়ানোর কি হবে? প্রতিদিন নিয়ম করে পণ্ডিত মশাইয়ের কাছে শাস্ত্র পড়তে হবে, তীরন্দাজের কাছে তীর চালানো শিখতে হবে, আরও অনেক কিছু করতে হবে। বাবা যদি জানতে পারেন যে আমি ফাঁকি দিচ্ছি, তাহলে? বেশ, তাহলে আপনি মহারাজার নিয়ম অনুসারে চলবেন, তাহলেই তো সব ঠিক থাকে। বেশ, তাই হবে। ওরে বাবা, আমার সারা গা হাত পা ভীষণ ব্যথা করছে। সে তো একটু করবেই, আজকে সারাদিন তো আপনার আর কম পরিশ্রম হয়নি। এমন চলতে থাকলে আমি শীঘ্রই অসুস্থ হয়ে পড়ব। সহজ কোনো উপায় রাজধর্ম শেখা যায় না? হয়তো যায়, কিন্তু সেই উপায় পৃথিবীর কারোরই জানা নেই। এটা রাজধর্ম রাজকুমার, একমাত্র পরিশ্রমী ব্যক্তি সফল হতে পারে। কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না, আপনি হঠাৎ করে এমন বদলে গেলেন কেন? বদলেই তো গেছি, এখন ঠিক হতে চাই। কিছু বললেন রাজকুমার? না না, আসলে ভাবছিলাম এখন থেকে সত্যি সত্যি নিজের জীবন নিয়ে, রাজ্য নিয়ে, রাজ্যের মানুষ নিয়ে ভাববো। শুনে খুবই ভালো লাগলো রাজকুমার, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন সেটাই অনেক। আচ্ছা, আমি এখন চলি, আপনি বিশ্রাম নিন। আমার চেহারা কি এখন ঠিক হয়েছে? এখনো সম্পূর্ণ ঠিক হয়নি, কিন্তু আগের তুলনায় পাল্টেছে। কেন? আমি তো আজ সারা দিন আমার যা কর্তব্য সবই পালন করেছি। এভাবেই তোমাকে প্রতিদিন তোমার রাজকর্তব্য পালন করতে হবে, তখনই তোমার কুৎসিত চেহারা আয়না থেকে মুছে যাবে। অনেকক্ষণ ধরেই তো ঘুরে বেড়াচ্ছি, এখন মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। আর খানিকক্ষণ পরেই তো সন্ধ্যা নামবে। ভয় কি? আমরা তো আর পথ ভুলে যাব না। না, পথ হয়তো ভুলবো না, কিন্তু বনে অন্ধকার নামলে চোখে কিছুই দেখা যাবে না। আর দিনের বেলায় যে বন মোহনীয় লাগে, রাতের বেলা সেই বন নিশাচর প্রাণীর আবির্ভাবের ভয়ঙ্কর হয়ে ওঠে। সুতরাং কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। বেশ, তাহলে চলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে, কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমিও তাই শুনলাম। চিৎকারটা বনের ভেতর থেকে আসছে, আমাদেরকে একবার গিয়ে দেখতে হবে। আপনি যাবেন? থাক, আপনি রাজমহলে ফিরে যান, আমি দেখছি। না লক্ষণ, আমাকেও যেতে হবে। আপনি যাবেন, কিন্তু যদি আপনার কোনো বিপদ হয়? যে চিৎকার করছে তার বিপদের কোনো মূল্য নেই। তুমি আমাকে ফিরে যেতে বলো? না, আমি জঙ্গলের ভেতরে যাবই। বেশ, তাহলে চলুন। আরে, এই মানুষটা দেখি মাটির মধ্যে ডুবে গেছে। তার মানে এখানে চোরাবালি রয়েছে। আগে তো কখনো শুনিনি এই কথা। বাঁচান, আমাকে বাঁচান! আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান! কিন্তু ও তো ডুবে যাচ্ছে, ওকে বাঁচাতে হবে। দাঁড়ান রাজকুমার,
বেশি কাছে এগোবেন না, নইলে আপনিও ডুবে যাবেন। তাহলে ওকে বাঁচাবো কি করে? দাঁড়ান, আমি কোনো একটা ব্যবস্থা করছি। এই দেখো, এই দড়ি যদি আমি ওই লোকের কাছে ছুঁড়ে মারি তাহলে সে এটা ধরে টেনে উঠতে পারবে। খুব ভালো বুদ্ধি ভেবেছেন রাজকুমার। এই যে, তোমার দিকে আমি দড়ি ছুঁড়ে দিচ্ছি, তুমি এটা শক্ত করে ধরো, আমরা তোমাকে টেনে তুলছি। তোমার কোনো ভয় নেই, আমরা তোমাকে টেনে তুলবই, তুমি সাহস রাখো। কুমার, কুমার, আপনি মানুষ নন, আপনি দেবতা। আপনি আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন। আমি কখনোই আপনার এই ঋণ শোধ করতে পারবো না। আরে আরে, করছো কি? এ তো আমার কর্তব্য ছিল। বিপদে মানুষকে সাহায্য করাই তো পরম ধর্ম। তুমি এখন ওঠো, বাড়ি যাও। লক্ষণ, জি রাজকুমার। লক্ষণ, একে এর বাড়িতে পৌঁছে দিয়ে এসো। ইনি ক্লান্ত, হয়তো নিজে থেকে যেতে পারবেন না। যেমন আপনি বলবেন। ধন্য ধন্য রাজকুমার, ধন্য তুমি। এ কি, তুমি আয়না থেকে বের হলে কি করে? সে অনেক কথা রাজকুমার। আমি এই আয়নায় বন্দি হয়েছিলাম। এই আয়নায় যেই তার প্রতিবিম্ব দেখত, সে নিজের আসল চেহারা দেখতে পেয়ে আয়নাটাকে দূরে ফেলে দিত। একমাত্র তুমিই নিজেকে পরিবর্তন করতে চেয়েছো এবং সেটাতে সফল হয়েছো। তাই এই আয়না থেকে আমি মুক্ত হলাম। এই দেখো রাজকুমার, তোমার সৎ কাজের জন্য তোমার চেহারা আবার তার আসল রূপ ফিরে পেয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার, আমাকে মুক্ত করবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি আজ বুঝতে পেরেছি রাজধর্মই একজন রাজকুমারের প্রকৃত ধর্ম। রাজকুমারের জয় হোক। আমি আসি রাজকুমার, তোমার ও তোমার রাজ্যের মঙ্গল হোক। বিদায় রাজকুমার, বিদায়।